পরকীয়া প্রেমিক বেকু চালক মোহাম্মদ নজরুল ভূঁইয়াকে মোবাইল ফোনে ডেকে এনে নিজ গড়ে হত্যা করেন হোসেন স্মৃতি দম্পতি। পরে লাশটি 4 খণ্ড করে বাজারের ব্যাগে ভরে খালে ফেলে দেন। পুলিশ খাল থেকে খণ্ডিত 2 হাত উদ্ধার করে, বাকি অংশ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে হত্যার 3 দিন পর ঘর ধোয়ামোছা করে শনিবার 9 আগস্ট রাতে খিচুড়ি পাকিয়ে মিলাদ পড়ান হোসেন স্মৃতি দম্পতি। ঘটনাটি ঘটেছে তিতাস উপজেলার মজিদপুর গ্রামের দম্পতির নিজ বাড়িতে। এ ঘটনায় নিহতের বাবা হানিফ ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত দম্পতি হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার 6 আগস্ট রাতে উপজেলার শাহবৃদ্ধি গ্রামের নজরুল ভূঁইয়াকে মোবাইল ফোনে ডেকে এনে কুড়াল দিয়ে হত্যা করেন। পরে লাশ 4 টুকরো করে খালে ফেলে দেন অভিযুক্ত মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে সিএনজি চালক মোহাম্মদ হোসেন ও তার স্ত্রী স্মৃতি। মোবাইল ফোনে সূত্র ধরে 10 আগস্ট ভোরে আটক হওয়ার পর তারা হত্যার কথা স্বীকার করেন। ওই দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশ খাল থেকে খণ্ডিত 2 হাত উদ্ধার করে বাকি অংশ এখনও নিখোঁজ রয়েছে। হত্যার 3 দিন পর শনিবার ঘর ধুয়ে খিচুড়ি রান্না করে মিলাদ পড়ান ওই দম্পতি। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল্লাহ কালের কণ্ঠকে বলেন, নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অভিযুক্তদের গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, হোসেনের স্ত্রী স্মৃতির সঙ্গে নজরুলের পরকীয়ার কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে কৌশলে বাসায় ডেকে নিয়ে কুড়াল দিয়ে মাথায় কূপ দিয়ে হত্যা করেন। ভিকটিমের লাশ গুম করার জন্য ধারালো ছুরি ও কুড়াল দিয়ে মাথা, 2 হাত 2 পা কেটে 4টি বস্তায় ইট ও পানির বোতল সহ ভরে বাড়ির পাশে খালে ফেলে দেন। ওসি আরও বলেন, আসামিরা পূর্বে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর জন্য অন্য একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম ব্যবহার করে ভিকটিমকে বাসায় ডাকে এবং পরবর্তীতে ওই নম্বর সহ মোবাইলটি ফেলে দেন। তাদের স্বীকারোক্তি মতে মজিদপুর শাহবৃদ্ধি খাল থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের মাধ্যমে কুচি করে একটি বাজারের ব্যাগের ভিতর 2টি ইট ও পানির বোতল সহ ভিকটিমের 2টি কাটা হাত এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে। রবিবার ভিকটিমের বাবা হানিফ ভূঁইয়া বাদী হয়ে তিতাস থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।